নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা চ্যাপ্টারটি করছি, প্র্যাকটিস সেট করছি। তো তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটে 15টি অঙ্ক আছে। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি থেকো ক্লাসটির। আশা রাখছি নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পারবে। তো আমরা খুব সহজভাবে এবং সহজ নিয়মে অঙ্কগুলি করছি, যাতে পরীক্ষা হলে তোমাদের কোনো সূত্র মুখস্থ না করতে হয় বা মনে না করতে হয়, এবং খুব সহজেই অর্থাৎ 10-20 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলি হয়ে যায়। তো চলো, অঙ্কগুলি শুরুর আগে তোমাদের জন্য একটি মোটিভেশনাল কোড আছে, যে একটিগুলি তোমাদের মোটিভেশন করতে সাহায্য করবে। অর্থাৎ আমাদের যুব সমাজের উদ্বুদ্ধ মহান আদর্শ ব্যক্তি স্বামী বিবেকানন্দের লেখা একটি বাণী বলছে, একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। সেটাই চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। বলছে একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। সেটাই চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। অর্থাৎ সব কিছু ভুলে গিয়ে আমাদের নিজের স্বপ্নের দিকে, নিজের লক্ষ্যের দিকে সারাক্ষণ চিন্তা করতে বলছে। রক্ত, মাংস, যেখানেই মস্তিষ্ক, সব জায়গায় ছড়িয়ে দাও যেটা তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা। নিশ্চয়ই একদিন আমাদের স্বপ্ন পূরণ হবে, তোমাদের সাফল্য পূরণ হবে। অর্থাৎ এই মোটিভেশনের সঙ্গে আমরা চলো আমাদের অঙ্ক নিয়ে এগিয়ে যাচ্ছি। তো চলো, প্রথম অঙ্ক আমাদের বলছে রমেশ মোহনের থেকে 10% বেশি পায়, তাহলে মোহন রমেশের থেকে শতকরা কত কম পায়? অর্থাৎ 10% বেশি পায়, অর্থাৎ 10% মানে আমরা জানি 1/10, তাই তো? তাহলে 1/10 লিখব। অর্থাৎ আমরা যদি 10কে বেস হিসেবে ধরি, তাহলে 1 বৃদ্ধি পেয়েছে, মানে 1 বৃদ্ধি পেয়েছে মানে 10 থেকে 11 হয়েছে, তাই না? আচ্ছা, 10 থেকে 11 হয়েছে। এবার রমেশের থেকে শতকরা কত কম পায়? তাহলে নিশ্চয়ই 11 থেকে 10 হবে। ঠিক আছে, তাহলে কত 11 থেকে কত কম হয়েছে? 1 কম হয়েছে, তাই তো? 1 কম হয়েছে। কতর মধ্যে? 11-র মধ্যে ইন্টু 100। অর্থাৎ 11 দিয়ে যদি 100কে কাটি, অর্থাৎ 100/11 মানে হচ্ছে 9.1/11%। তো আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি, আশা করি বুঝতে পেরেছো। বলছে কোনো একটি দ্রব্যের মূল্য 40% ছাড় এবং পরপর 30% ও 10% ছাড়ের মধ্যে পার্থক্য 45 টাকা হলে দ্রব্যমূল্য কত? অর্থাৎ জানতে চাইছে যে একবারে 40% ছাড় দেওয়া, আর ধাপে ধাপে 30% ও 10% ছাড় দেওয়া। তাহলে 40% আর 30% আর 30% ও 10% ধাপে ধাপে ছাড় দেওয়ার মধ্যে পার্থক্য কত? তাহলে একবারে 40% ছাড় দিয়েছে একদিকে, আর অন্যদিকে একই দ্রব্যের প্রথমে 30% ছাড় দিয়েছে, মানে এক্স প্লাস ওয়াই, XY/100 যেটা যদি করি, তাহলে 30, ঠিক আছে, 30 প্লাস 10 মাইনাস 30 মাইনাস 10 ইন্টু মাইনাস মাইনাস প্লাস 30 ইন্টু 10/100। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? তাহলে হচ্ছে -40 আর প্লাস 3, তার মানে হচ্ছে -37, 37, ঠিক আছে, 37। তাহলে আমাদের 3% এর পার্থক্য, ঠিক আছে। তাহলে 40% প্রথমে ছাড় দেওয়া আর 37% পরে ছাড় দেওয়া, তার মানে আমাদের 3% এর পার্থক্য হচ্ছে, ঠিক আছে। এবার বলছে পার্থক্য 45 টাকা হলে দ্রব্যমূল্যের দাম কত? তাহলে 3% = 45 টাকা আমরা করতে পারি, ঠিক আছে। 3% = 45, তাহলে 1% = 15, আর 100% = 100% = 1500।
তাহলে আমাদের 1500 টাকা হচ্ছে দ্রব্যমূল্যের দাম। ওকে, তাহলে আমাদের 1500 টাকা হচ্ছে দ্রব্যমূল্য, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি আমরা। বলছে একটি আকরিকের মধ্যে 12% কপার আছে, কত কিগ্রা আকরিকের মধ্যে 69 কেজি কপার থাকবে? তাহলে আমরা যদি করি 12% ইজ ইকুয়াল টু 69 কেজি, ঠিক আছে। তাহলে 1% ইজ ইকুয়াল টু 69/12 কেজি, আর 100% ইজ ইকুয়াল টু 69/12 ইন্টু 100, তাই তো? দুদিকে 100 দিয়ে গুণ করব, ইন্টু 100। এবার যদি 100 দিয়ে গুণ করি, 12 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে আমাদের 4 দিয়ে যদি কাটি তাহলে 3 হচ্ছে, আর 4 দিয়ে যদি কাটি তাহলে 25 হচ্ছে। 3 দিয়ে যদি ভাগ করি 69কে তাহলে হচ্ছে 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 23, তাই তো? এবার 23 দিয়ে যদি 25কে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে? 500 আর 75, তার মানে 575, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 575, অর্থাৎ 575 কেজি আকরিকে 69 কেজি কপার থাকবে। আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটি করি। আশা রাখবো তোমরা বুঝতে পারছো, আর বুঝতে না পারলে আরেকবার ব্যাক করে একবার দেখে নাও, আর যদি বুঝতে পারো একটি লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে একটি শেয়ার করে দেবে মাত্র। তো চলো পরের অঙ্কটি করি। বলছে কোনো বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা 2000, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় ও স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাহলে লোক সংখ্যা একই থাকে। তাহলে পুরুষের সংখ্যা কত ছিল? আমরা যদি ধরে নিই পুরুষ লোকের সংখ্যা x আর স্ত্রী লোকের সংখ্যা y, তাহলে আমাদের 2000। এবার বলছে পুরুষ লোকের সংখ্যা 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 10% মানে 1/10, অর্থাৎ 10% বৃদ্ধি পায়, 1/10 মানে হচ্ছে 11/10, তাই না? তাহলে 11x/10 প্লাস স্ত্রীলোকের সংখ্যা 6% হ্রাস পায়, তাই তো? অর্থাৎ আমাদের দাঁড়াবে 47x, লিখছে না ভাই, 47x/50, তাহলে আমাদের সংখ্যাটা একই থাকবে, 2000ই থাকবে। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের নিচে দাঁড়াবে 50, ঠিক আছে। তাহলে উপরে দাঁড়াবে 55x আর 47x, সরি 47y, 47y, এখানেও y হবে, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু 2000, 50 দিয়ে গুণ করব, তার মানে হবে 10,000, তাই তো? 5 দুগুণে 10 আর 4টা 0, 55x প্লাস 47y ইজ ইকুয়াল টু 2000 ইন্টু 50, 5 দুগুণে 10, 1 2 3টা 4টা 0, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রথম ইকুয়েশন আর দ্বিতীয় ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেশন করি, x + y ইজ ইকুয়াল টু 2000, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসছে? আমরা যদি ওয়াইকে কাটি তাহলে 47 দিয়ে গুণ করব, এখানেও 47, এখানেও 47, ঠিক আছে। তাহলে আমাদের মাইনাস মাইনাস করে নিই নিচে, তাহলে 47 ওই 47 কাটবে, এখান থেকে পড়ে থাকবে 8x ইজ ইকুয়াল টু 1 লক্ষকে যদি 47 আর 2000 গুণ করলে 9,400 হয়, সরি 94,000 হয়, ঠিক আছে। তাহলে 94,000 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 6,000, ওকে।
8 এক্স দিয়ে এক সমান সমান কী হয় তাহলে 6000কে 8 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের দ্বারা কত 7 8 56 আর 5 8 40 আর 2টা শূন্য, সরি একটা শূন্য, তাহলে 750। ঠিক আছে, তাহলে আমাদের 750 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো চলো আমাদের 750 হচ্ছে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা। তো চলো পরের অঙ্কটি করি। যেহেতু প্র্যাকটিস সেট সেজন্য আমরা খুব স্পিডে করছি। ঠিক আছে, পরের অঙ্কটি বলছে 5% হারে ছাড় দেওয়ার পর একটি সম্পত্তির মূল্য কমে দাঁড়ায় 3800 টাকা, তাহলে প্রাথমিক মূল্য কত? অর্থাৎ 5% ছাড় দেওয়ার পর দাঁড়ায় 3800, তার মানে 5% কমে অর্থাৎ 95% মানে হচ্ছে 3800। ঠিক আছে, 95% মানে 3800, তাহলে 13/20 ইজ ইকুয়াল টু, অর্থাৎ 1 ইজ ইকুয়াল টু 3800 ইন্টু 20/19। ঠিক আছে, 19 যদি কাটি তাহলে হবে 200, অর্থাৎ 1 ইজ ইকুয়াল টু 4000। ঠিক আছে, তাহলে আমাদের 4000 টাকা হবে অ্যান্সার, অর্থাৎ প্রাথমিক মূল্য 4000 টাকা ছিল। তো চলো পরের অঙ্কটি করছি। বলছে মাসিক আয়ের 85% খরচ করার পরে এক ব্যক্তির সঞ্চয় হয় 37.50 টাকা, তার মাসিক আয় কত? তাহলে মাসিক আয়ের 85% খরচ করার পর এক ব্যক্তির সঞ্চয় হয় 37.50 টাকা, তাহলে 85% যদি খরচা করে তাহলে 15% সে সঞ্চয় করে, তাহলে 15% ইজ ইকুয়াল টু 37.50, তাই তো? আর 1% ইজ ইকুয়াল টু কত তাহলে? অর্থাৎ 15% মানে আমরা লিখতে পারি 3/3 হচ্ছে 20, তাই না? 15% মানে হচ্ছে 3/20, 15% মানে 3/20 সমান সমান 37.50। ওকে, তাহলে 1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 37.50 ইন্টু নিচে 3 আর উপরে 20, তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাচ্ছি 3 একে 3, 3 দুগুণে 6 আর 3 5 15, 12.5। ঠিক আছে, তার মানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে 25। ওকে, 25 সরি 2 দিয়ে না 20 দিয়ে, তাহলে একটা শূন্য। ওকে, 250 টাকা। তাহলে আমাদের হচ্ছে কত 250 টাকা। ঠিক আছে, 250 টাকা। তো 250 টাকা হলো আমাদের অ্যান্সার, তার মাসিক আয় হচ্ছে 250 টাকা। তো চলো পরের অঙ্কটি করছি। বলছে 60 জন ছাত্র ছাত্রীর মধ্যে শুধুমাত্র হিন্দি বলে 40%, 25% শুধুমাত্র ইংরেজিতে বলে এবং বাকিরা উভয় ভাষাতেই কথা বলে, কতজন ইংরেজিতে কথা বলে? ঠিক আছে, তাহলে ইংরেজিতে কথা বলে 25%, মানে 60-এর 25% মানে 25% মানে 1/4, তাই না? 25% মানে 1/4, তাহলে 60 ইন্টু 1/4, তার মানে আমাদের বেরোচ্ছে 15 জন। তাহলে 15 জন তো পুরোপুরি ইংরেজিতে কথা বলে। ঠিক আছে, এবার হিন্দি এবং ইংরেজি দুই ভাষাতেই কথা বলে। ঠিক আছে, দুই ভাষাতে কথা বলে বাকি জন মানে 40 আর 50 40 আর 25 যদি যোগ করি তাহলে হচ্ছে 65, আর 100 থেকে 65 বাদ দিলে হয় আমাদের 35। ঠিক আছে, তাহলে 35% উভয় ভাষাতে কথা বলে, হিন্দি এবং ইংরেজি। অর্থাৎ আমাদের মোট ইংরেজি ভাষা কথা বলা চেয়েছে, তাহলে হিন্দিতে এবং ইংরেজিতে উভয় ভাষাতেই যারা কথা বলে তাদের মধ্যে পুরোটা আমরা যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে 35% উভয় ভাষাতে কথা বলে, তো উভয় ভাষাতে এটা বের করবো আমরা 35/100 ইন্টু 60, তাহলে 0 0 কাটলাম। ঠিক আছে, তাহলে 5 দুগুণা 10, 5 7 35, এখানে হবে 3, তাহলে হবে 3 7 21। ঠিক আছে, তাহলে 21 জন তো উভয় ভাষাতে কথা বলতো, আর 15 জন তো 100% ইংরেজিতেই কথা বলতো শুধুমাত্র। তাহলে আমাদের মোট ইংরেজি ভাষা কথা বলার লোক হচ্ছে
36 জন, ঠিক আছে, 36 জন। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, 36 জন অর্থাৎ 36 আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো চলো পড়ানো করি। বলছে একটি টিভির উপর 5% ছাড় দিলে টিভির দাম হয় 95 অর্থাৎ 9,595 টাকা। এর পূর্বের দাম কত ছিল? ঠিক আছে, তাহলে 5% ছাড় দেওয়ার পর অর্থাৎ 95% মানে হচ্ছে 9595, ঠিক আছে। তাহলে পূর্ব দাম কত ছিল? অর্থাৎ 19/20 = 9595, অর্থাৎ আমরা যদি 1 রেখে ওদিকে নিয়ে যাই এটা, তাহলে হবে 20/19, তাই না? এবার 19 দিয়ে যদি কাটি তাহলে হবে 505, ঠিক আছে। আর 505 দিয়ে যদি 20 দিয়ে গুণ করি তাহলে হবে 1010 আর একটা 0, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 10,100। তাহলে 10,100 মানে হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো, বুঝতে না পারলে তোমরা আরেকবার করে দেখো, ব্যাক করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর বুঝতে পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং একটি করে লাইক করে দিও। তো চলো পড়ানো করছি। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? তো 15% বাড়ালে মানে +15, আর 15% কমালে মানে -15, প্লাস মাইনাস হবে -15 × 15/100, ওকে। তাহলে হচ্ছে 15 তো আমাদের কাটবে, ঠিক আছে, প্লাস মাইনাস কাটবে, তাহলে আমাদের পড়ে থাকছে -2.25, ঠিক আছে, -2.25, এটি হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ হ্রাস, মাইনাস ইন্ডিকেট করছে হ্রাসের দিকে, ঠিক আছে। তাহলে আমাদের হ্রাস পাচ্ছে 2.25 মানে 1/4, 0.25 মানে 1/4, ঠিক আছে। তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পড়ানোটি করছি। বলছে প্রথমে কোনো লোকের বেতন 50% কমানো হয়, তারপর তার বেতন 50% বাড়ানো হলো, সেক্ষেত্রে তার বেতনের শতকরা কত বাড়লো বা কমলো? তাহলে প্রথমে কমানো হয়েছিল মানে -50, ওকে, -50, তারপরে 50% বাড়ানো হয়েছিল, তাহলে +50, ওকে। তাহলে হবে প্লাস মাইনাস -50 × 50/100, ওকে। তাহলে 0 0 কাটলো, তার মানে প্লাস মাইনাসে কাটবে 50 তাহলে আমাদের পড়ে থাকছে 5 × 5 = 25, 5 × 5 = 25, আর হচ্ছে 5 × 5 = 25 পড়ে থাকছে -25, অর্থাৎ -25% কমলো, ঠিক আছে, -25% কমলো, যেহেতু মাইনাস ইন্ডিকেট করছে আমাদের হ্রাস। তো চলো পড়ানোটি করি। বলছে একজন ভদ্রলোক তার আয়ের 18% বিমায় 11% ভাড়া হিসেবে খরচ করেন এবং তার বিমা বাবদ ব্যয় করতে হয় 360 টাকা, তাহলে ভাড়া বাবদ তাকে কত ব্যয় করতে হয়? তাহলে 18% সমান 360, ঠিক আছে, 18% মানে 360, তাহলে 1% মানে হচ্ছে 18 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 20, 1% মানে 20, ঠিক আছে। এবার বলছে তাহলে ভাড়া বাবদ তাকে কত ব্যয় করতে হয়, মানে 11% বের করবো। 11% মানে হচ্ছে 11% মানে হচ্ছে 11 দিয়ে এদিকে 11 দ্বিগুণ, ওদিকে 11 দ্বিগুণ, তাহলে হবে 11 দুগুণে 22 আর একটা 0, ঠিক আছে। তাহলে 220 টাকা, ঠিক আছে। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পড়ানোটি করি। তাহলে বিজয়ী প্রার্থী যেহেতু 62% ভোট পেয়েছে, তাহলে বাকি পরাজয় প্রার্থী পেয়েছে 38% ভোট, তাই তো। এবার 38% ভোট দুজনেই পেয়েছে। বিজয়ী প্রার্থী যেহেতু পেয়েছে 38% ভোট, তার মানে নিশ্চয়ই জয়ী প্রার্থীও 38% ভোট কমন পেয়েছে। 38% ভোট তো পেয়েছেই, কিন্তু 38%-এর থেকেও বেশি পেয়েছে, অর্থাৎ 38% দুগুণ হচ্ছে 76%, ঠিক আছে। এবার 76-এর থেকেও বেশি ভোট পেয়েছে। কত বেশি ভোট পেয়েছে? নাকি 62% যদি আমরা বাদ দিই, ঠিক আছে, তাহলে হবে 14%, অর্থাৎ 14% ভোট বেশি পেয়েছে হচ্ছে জয়ী প্রার্থী। তাহলে 14% ইজ ইকুয়াল টু 35,640, ঠিক আছে।
এবার 1% তাহলে ইকুয়াল টু কত হবে? তাহলে আমরা 14 দিয়ে এটাকে ভাগ করব, ইন্টু 100 দিয়ে গুণ করব। তাহলে 14 দিয়ে যদি ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? এবার আমরা দেখব 38-এর থেকে কত বেশি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। ঠিক আছে, তাহলে কত বেশি ভোট পেয়েছে, যদি 38 থেকে 62 বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের 4, আর ওইদিকে হচ্ছে 2, 24% বেশি ভোট পেয়েছে। তার মানে 35,640 ইজ ইকুয়াল টু 24%। 35,640 ইজ ইকুয়াল টু 24%, তাই তো? তাহলে 1% ইজ ইকুয়াল টু, তাহলে 35,640, আচ্ছা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, তারপর করছি। তাহলে 35,640 ইন্টু 100 বাই উপরে উপরে 100 নিচে 24 করব, উপরে 100 নিচে 24। এবার 24 দিয়ে আমরা যদি কাটি তাহলে কত বেরোচ্ছে? 24 দিয়ে আমরা যদি এটাকে পুরো সংখ্যাটাকে ভাগ করি তাহলে আমাদের দ্বারা, তাহলে 24 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে আমাদের 1485, ঠিক আছে, 1485 বেরোবে। এবার 1485 সঙ্গে যদি 100 গুণ করি তাহলে আমাদের বেরোচ্ছে 1485 আর 2 শূন্য, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। তো চলো পরের অঙ্কটি করছি। এটি তোমাদের আজকের লাস্ট অঙ্ক। বলছে একটি সংখ্যাকে 10% বাড়ানোর পর সেটিকে 10% কমানো হলে সর্বমোট বাড়া বা কমার শতকরা হিসেব কত? তাহলে একটি সংখ্যাকে 10% বাড়ানো হলো মানে +10, আর তারপর 10% কমানো হলো মানে -10, তাহলে -10, তাহলে প্লাস মাইনাস মাইনাস 10 × 10/100, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের -1, তাহলে কাটলো, আমাদের হচ্ছে -1%। ওকে, তাহলে আমাদের -1 অর্থাৎ 1% হ্রাস হবে। সি নাম্বারটা অ্যান্সার হচ্ছে। তো চলো তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্কগুলি ছিল। অঙ্কগুলি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো। ধন্যবাদ, এর পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।